আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো এটা ছিল ঈদের আগের ভিডিও। বাড়িতে যাওয়ার আগে সব সময় আমরা ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো কিনে নিয়ে যাই বাড়ির জন্য। তো মাছের আড়তে চলে আসলাম আবদুল্লাপুরে। বেশ ভালো ভালো মাছ ছিল, চিংড়িও ছিল বেশ বড় বড়, আর ইলিশ মাছগুলো বেশ ভালো ছিল। তো এই বড় সাইজের ইলিশগুলো নেওয়া হয়েছিল, আর চিংড়ি নেওয়া হয়নি অবশ্য। তো চিংড়ি মাছগুলো দেখে অবশ্য ভালোই লাগছিল, কিন্তু দামটা অনেক বেশি বলতেছিল, সেজন্য নেওয়া হয়নি। তো ইলিশ মাছ নেওয়া হয়েছে। এবার উদ্দেশ্য ট্রেনের উদ্দেশ্যে। তো আমরা বাসে উঠে গেলাম আবদুল্লাপুর থেকে, এয়ারপোর্টে যাব, ওখান থেকে ট্রেনে উঠে যাব। যদিও অগ্রিম টিকিট আগেই কাটা হয়নি, মানে পাচ্ছিলাম না। তো এসে এখান থেকে টিকিট কাটা হয়েছে। এত পরিমাণ ভিড় ছিল, আল্লাহ কি যে বলবো। আর ছিল অনেক বেশি গরম। তো ট্রেনে ওঠার পরে যদিও অনেক স্বস্তি লাগছিল, আর বাইরের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল। তো এখানে সবসময় বিভিন্ন ভিডিও বা মুভির মধ্যে দেখি যে ট্রেনের যে দরজার দুই পাশে দাঁড়িয়ে একদম ফ্রেশ এয়ার নেওয়ার জন্য আমিও সেটা চেষ্টা করছিলাম। যদিও একটা খেজুর গাছের পাতা এসে আমার কপালে লাগে, আর কপালের একটু চামড়া উঠে গিয়েছিল, মানে ট্রেন তো অনেক জোরে চলছিল। আর এই সাইডে পুরোটা ছিল লেবুর বাগান, বিশাল বড় লেবুর বাগান ছিল, আর চা বাগান ছিল। প্রথমে পড়লো চা বাগান। মনে হচ্ছিল এখানে নেমে যদি ছবি তুলতে পারতাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম, তাহলে ভালো লাগতো। মানে নিজেদের গাড়ি নিয়ে আসলে বা মোটরসাইকেল নিয়ে আসলে এটা সম্ভব। আর ট্রেনের যে রাস্তাগুলো এত সুন্দর, ট্রেনের রাস্তার দুই পাশে সবসময় অনেক বেশি সৌন্দর্য আর কি দেখা যায়। আর চা বাগান দূর থেকে দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আর এইদিকের আবহাওয়া অনেক বেশি ঠান্ডা, আর বৃষ্টি হওয়ার পরে এইদিকেরটা সবুজের পরিমাণ আরও বেড়ে গিয়েছিল। সিলেটের আবহাওয়াটা এমনিতেই অনেক ঠান্ডা সব সময়। তো ট্রেনের মধ্যে আনারস উঠেছিল নিয়ে, তো আনারস নেওয়া হলো। এখানে 10টা আনারস ছিল, 80 টাকা নিয়েছিল। আর ছিল লেবু অনেক কম দাম ছিল, আর একদম ফ্রেশ মনে হচ্ছিল, মানে বাগান থেকে তুলে নিয়ে আসা লেবু, বেশ ভালো। আর এখন তো লেবুর সিজন, তাই অনেক লেবুও পাওয়া যাচ্ছে। এরপরে আর কি ঝালমুড়ি নিয়ে আসলো। ট্রেনের মধ্যে ঝালমুড়ি, বাদাম, আচার এগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে 20 টাকার ঝালমুড়ি ছিল, বেশ মজা লাগছিল খেতে। সিলেটে নামার পরে দেখি এত পরিমাণ বৃষ্টি, ওয়েদার এত ঠান্ডা ছিল, একদম কাঁপুনি উঠে গেছে, মানে শীতে এত পরিমাণ মানে ঠান্ডা লাগতেছিল। আর এইদিকে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছিল, এখন অবশ্য বৃষ্টি নাই। সব সময় বইতে পড়েছি হাকালুকি হাওর, অনেক ছোটোবেলায় বইতে পড়েছি। তো সেই হাকালুকি হাওরের পাশ দিয়েই আর কি যাচ্ছিলাম আমরা। অনেক বেশি পানি ছিল, আর সিলেটের অবস্থা তো এমনিতেই এখন অনেক খারাপ, মানে অনেক বেশি পানি সব জায়গায়, পানিতে টইটুম্বুর। তো আমরা মেইন রোড থেকে না গিয়ে সাইডের রোড থেকেই যাচ্ছিলাম। বেশ পানি, আর বৃষ্টিও হচ্ছিল একটু পরপর, তাই পানি শুধু বেড়েই যাচ্ছে, কমার আর কোনো নাম নেই। এই হাওরের পাশে মাছ নিয়ে এসে বিক্রি করে, সাইডেই লোকজন থাকে সব সময়। তো আমরা ভাবলাম যদি এরকমের পাই তাহলে কিনে নিব, কিন্তু এরকমের পাওয়া যায়নি আসলে। এই পাশে লোকজন ছিল কিছু, কিন্তু গাড়ি এত স্পিডে ছিল আর দাঁড়ানোই হয়নি। ভাবলাম সামনে গিয়ে দেখব। ছোট মাছ খেতে আসলে অনেক বেশি মজা লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।